তুমি এইভাবে আর কতদিন আব্বার জন্য কান্না করবে বলো তো? এই বিষয়টা না আমার খুব খারাপ লাগে। চোখের পানি তো নীরবে ফেলার জন্য, সেটি সবার সামনে ফেললে মূল্যহীন হয়ে যায়। মা, আব্বার তো সব স্বপ্নই পূরণ হয়েছে। আব্বার ব্যবসা চালাচ্ছি, আবার সানজির মতন ঘরে একটা লক্ষ্মী মেয়ে আছে। সব স্বপ্ন পূরণ হয়ে যায় পরেও মনের মধ্যে একটা ভয় ঢুকে আছে, সব হারানোর ভয়। মা, এত ভারী ভারী কথা বলো না তো। আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। সানজিটা কোথায়? সে অফিসে না যেতে বললে যে আমি ঠিক করে কাজ করতে পারবো না। দেখো তো আমাকে কি জ্বালায় ফেলে দিল। তোরা ভাই বোনের দুজনেই পাগল। তুই যেভাবে সানজিকে আদর যত্ন করে মানুষ করছিস, এভাবেই যেন সারাটা জীবন আদর যত্ন করিস, না হলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। আর আমি মরে গেলেও যেন এভাবেই আগলিয়ে রাখিস। এ দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি সানজিকে কোনো দুঃখ কষ্ট বুঝতে দেবো না। আর সানজি আসলে বলে দিও তোর ভাই অফিসে গেছে। মা, এবার তাহলে যাই। হ্যালো ম্যানেজার সাহেব। না না, আজ আমি অফিস যাবো না, ছেলে যাবে তো। ওকে, ঠিক আছে। এই তো, তখন কোথায় ছিলিস? মা, তুমি আমাকে কতটা ভালোবাসো? সন্তানের প্রতি ভালোবাসা বোঝা যায় না রে মা। সন্তান যখন তিলে তিলে বড় হয় তার প্রতি থাকে বুদ্ধরা মারা। আমাকে যদি অতটাই ভালোবাসো তাহলে আমার বিয়ে দিচ্ছ না কেন? তোর কি হয়েছে বলতে? ইদানিং তোর মুখে বিয়ের কথা শুনছি। আমি বড় হয়ে গেছি না, ভাইয়া বিয়ে না করলে কি আমি বিয়ে করব না? আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো। তোর কি হয়েছে বলতে? ইদানিং তোর মুখে বিয়ের কথা শুনছি। আমার জন্য ছেলে দেখো, আমি বিয়ে করব। আমার কি আর ছেলে দেখার বয়স আছে মা? তুই নিজে ছেলে তুই নিজেই খুঁজে নে। সত্যি মা? হ্যাঁ সত্যি। মনে থাকে জানো? ঠিক আছে, যা। দেখো, আমরা কতদিন ধরে প্রেম করছি, তোমাকে কোনোদিন জিজ্ঞেস করিনি কবে আমাদের বিয়ে হবে, কবে আমাদের সংসার হবে। তবুও আমার মনের মধ্যে ভয় ঢুকে আছে। কিসের ভয়? জানি না কিসের ভয়। চলো আমরা বিয়ে করি। বিয়ে করলে কি সব সমাধান হয়ে যাবে? যাবে, অন্তত তোমাকে হারানোর ভয় তো কেটে যাবে। কিন্তু তোমার মা ভাইয়ার কাছে কি আমি জয় হতে পারবো? তো আমি জানি না, আমি তোমাকে কোনোদিন ফেরাবো না। আমাকে ফেলে যে আমার স্বপ্ন করবো না, সব জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে। তুমি যেহেতু বলছো, চলো চাপো, এগিয়ে দিয়ে আসি। ভাইয়া ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। এসে বসো। আমি সানজির মুখে অনেক কথাই শুনেছি। তুমি অনেক পড়াশোনা করেছো, তা তুমি চাকরির লাইনে ঘোরো নে? চাকরির জন্য অনেক জায়গায় ঘুরেছি ভাই, কিন্তু এত নার্ভাস হয়নি। আজ বিরাট নার্ভাস লাগছে। তুমি আজ এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসোনি, তুমি আজ এসেছো সম্পর্কের দাবি নিয়ে। আর তোমার সাথে আমি নাটক অভিনয় কিছুই করতে চাইনি। সানজি আমার একমাত্র বোন ভাই, ওর সব স্বপ্নই পূরণ হয়ে যায়, শুধু একটা স্বপ্নই পূরণ হতে বাকি আছে। সেই স্বপ্নটুকু তুমি আমার ভেঙে দিও না ভাই, তোমাকে আমি হাত জোর করে তুমি কি বলছি। ভাবলে তোমার বোনের প্রতি ভালোবাসা কি আমার সব কমে যাবে? তোমাদের মতন গরিব ছেলেদের ভালোবাসাগুলো জানো? একটা বড়লোক মেয়েকে ভালোবেসে তার সব সম্পত্তিগুলো হাতে নেওয়া। আর তোমাদের মা বাবা এই কথাগুলোই তোমাদেরকে শিখিয়ে দেয়। মিস্টার শামীম, আমাকে যা বলবেন বলুন, ঠিক আছে? আমার বাবাকে নিয়ে এই ব্যাপারে কোনো কথা বলবেন না। আমি যাচ্ছি। মা, ভাইয়া কেন জিতকে ডেকে এনে অপমান করলো? আমি জানতে চাই, বলো মা, বলো। আমি বলেছি কোন অধিকারে? শুধু আব্বা মায়ের অধিকারে আর তোর বড় ভাই অধিকারে এই কথাগুলো আমি বলেছি। ও, তাহলে তোর বোনের ঘর বাঁধা ইচ্ছাগুলো গলা টেপে হত্যা করছিস ভাইয়া? তুই তো কোনো বোনের ভাই হতে পারিস না। ক্ষমতা থাকলে চেষ্টা করে দেখিস। হায় আল্লাহ, আমাদের
আমাদের সংসারে কার কোন নজর লেগেছে। যে ভাই বোন কোনোদিন পুরুষ শব্দ করতো না, তারা আজ গায়ে হাত তুলি করছে। জিৎ জিৎ শোন, বলো মা। বাজার থেকে বাজার করে না আয়, তোর মামা মামি আসবো, ওদের জন্য ভালো মন্দ করতে হবে তো। হঠাৎ করে ভালো মন্দ কি ব্যাপার কি? ব্যাপার তোকে বুঝতে হয় না, তুই এখন যা তো। মা তুমি কোনো পাগলামি করছো না তো? তোর ছেলে বড় হলে মায়ের তো একটু পাগলামি হবেই। মা এমন কোনো কাজ করো না যেন পরে দুঃখ পেতে হয়। এখন আমি গেলাম। মামা ভালো হ্যাঁ আছো? ভালো আছি। ঠিক আছে তোমরা যাও। বোন ভালো আছে তো? হ্যাঁ ভাই ভালো আছি। তহমিনা, তুই তো আমার দূর সম্পর্কে বোন, তোকে আমি কোনোদিনও পর ভাবিনি, আর তোকে আমি নিজের বোনের চেয়ে বেশি ভালোবাসি। বোন, আমার মেয়েকে তোর ঘরের বউ বেনে নে না। ভাই জিতের তো আব্বা নাই, তুমি তোর গার্জেন, তাহলে তোমার কথা আমি কি করে ফেলতে পারি? আলহামদুলিল্লাহ। দে। কি দেবো? কি দেবো মানে? দে, মিষ্টি মুখটা তো করি। ম্যাডাম ম্যাডাম, উঠে এসে দেখো। কি হয়েছে? সামিম, সামিম, কি হয়েছে সানজি মা? তুই সাদা কাপড় পরেছিস কেন? সানজি তুই কি পাগলামো করা শুরু করেছিস? পাগলামোর কি দেখেছিস ভাইয়া? এ তো সবে শুরু। একদিন বলেছিলাম না, মানুষ না খেয়ে খেয়ে মরে। একটা গোলাপ যেমন জল থেকে ডেঙায় তুললে মরবে, তেমনি আমিও না খেয়ে খেয়ে মরবো। সানজি এসব কি বলছিস বোন তুই? আমিও তো পারতাম ভাইয়া অন্য মেয়েদের মতো মুখে চুনকালি মাখিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু আমি সেটা করিনি। তবুও আমি কোনো বাধা মানবো না।